দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তা, বিলম্বে 3 ট্রেন, যাত্রীদের মধ্যে যে অনিশ্চয়তা সেটি এই মুহূর্তে দৃশ্যমান। যদি আপনাদের দেখায় যে এই কমলাপুর রেল স্টেশনের এই মুহূর্তে চিত্র, যে যাত্রী সংখ্যক যারা রয়েছেন তাদের মধ্যে যে দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি এবং অনিশ্চয়তা সেটা এই মুহূর্তে দৃশ্যমান হচ্ছে। পাশাপাশি যদি দেখায় যে এই মুহূর্তে 3 ট্রেন বিলম্বের ফলে যাত্রীদের মধ্যে যে ভোগান্তি এবং যে ভোগান্তির পাশাপাশি যাত্রীদের মধ্যে যে দুর্ভোগ সেটি দৃশ্যমান। যদি দেখায় যে এই মাত্র যে রাজশাহী কমিউটার ট্রেনটি রয়েছে সেটি 8 নম্বর প্ল্যাটফর্ম উল্লেখ করা হয়েছে। যদি দেখাই আপনাদের যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি, পাশাপাশি কোন ট্রেন কতটুকু বিলম্ব হয়েছে এবং কতটুকু যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে সে সকল তথ্য যদি দেওয়ার চেষ্টা করি। রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে কিছুক্ষণ পূর্বেই 8 নম্বর প্ল্যাটফর্ম উল্লেখ করা হয়েছে, 8 নম্বর প্ল্যাটফর্ম উল্লেখ করা হয়েছে, সেটি 12টা বাজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হয়নি। এবং এই মুহূর্তে যদি আপনাদের বলি, ঘড়ির কাঁটায় 2টা বাজে 11 মিনিট। সুতরাং আমরা দেখছি সেই ট্রেনটি প্রায় 2 ঘন্টার মতো সেটির বিপর্যয় এবং দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত কোনো যে আনুষ্ঠানিকভাবে বলা হয়নি যে কতক্ষণ নাগাদ আরও সময় প্রয়োজন হতে পারে, কেননা কিছুক্ষণ পূর্বেই সেই ট্রেনটির প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়েছে এবং যাত্রী সেখান থেকে নামানোর কার্যক্রম শেষ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শেষ হলে তারপরে আবার নতুন করে যাত্রী উঠে গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবে। সুতরাং ধারণা করা যাচ্ছে যে প্রায় আরও 1 ঘন্টার মতো শিডিউল বিপর্যয় বা বিলম্বে হতে পারে এই ট্রেনটি। চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাবে। এই মুহূর্তে যদি আপনাদের বলি যে ঘড়ির কাঁটা 2টা বাজে 12 মিনিট এবং সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। সুতরাং সেটিও কতটা বিলম্ব হতে পারে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। 1 থেকে 1.5 ঘন্টা ধারণা করা যাচ্ছে সেটিরও বিলম্ব হতে পারে। আমরা প্রায় সময় দেখি চট্টলা এক্সপ্রেস এবং রাজশাহী কমিউটার, বিশেষ করে এই দুটি ট্রেন আমরা প্রায় সময় দেখি যে বিলম্ব এবং যে যাত্রীদের ভোগান্তি সে সকল চিত্র প্রতিনিয়তই আমরা দেখতে পারি। সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা বাজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও যথাসময় ছেড়ে দিতে সক্ষম হবে না। এবং সেক্ষেত্রে নতুন সম্ভাব্য সময় দেওয়া হয়েছে যে 3টা বাজে 30 মিনিট, এবং দেখা যাক সেই সম্ভাব্য সময় অনুযায়ী সেই ট্রেনটি ছেড়ে দিতে সক্ষম হয় কিনা। নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা বাজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে, দর্শক এই মুহূর্তে রাজশাহী কমিউটার যে ট্রেনটি দীর্ঘ 2 ঘন্টা বিলম্বের পরবর্তীতে সেই ট্রেনটি এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে, সেই সংকেতই এই এলইডি স্ক্রিনের মাধ্যমে দেওয়া হয়েছে। আর যেমনটি বলছিলাম, কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 2টা বাজে 55 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও যথাসময় ছেড়ে দিতে সক্ষম হবে এবং পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 4টা বাজে 20 মিনিট। সুতরাং সেই ট্রেনটিও প্রায় 1.5 ঘন্টার মতো শিডিউল বিপর্যয় হবে। মধ্যমধ্যে এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে ঠিক 3টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 10 মিনিটে ছেড়ে যাবে। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা বাজে 40 মিনিটে ছেড়ে যাবে। এই সকল ট্রেনগুলোর এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি, যেটি যথাক্রমে ট্রেনগুলো যখন কমলাপুরে প্রবেশ করবে, যে প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেই প্ল্যাটফর্ম উল্লেখ করা হবে। যেমনটি দেখছেন যে বিপুল সংখ্যক যাত্রী যারা অপেক্ষামান রয়েছে, যেমনটি আপনাদের দেখায় যে যারা এলইডি স্ক্রিনের সামনে এখানে অপেক্ষামান রয়েছে কখন নাগাদ তাদের ট্রেনটির নতুন কোনো তথ্য পাওয়া সম্ভব হয় কিনা, এবং যাত্রীদের বেশ ভালো পরিসরেই আমরা চাপ দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যদি আপনাদের একটু প্ল্যাটফর্মের চিত্র দেখানোর চেষ্টা করি, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের যে ভিতরের চিত্র যদি আপনাদের দেখাই, যে এখানেও আমরা দেখছি যে বিপুল সংখ্যক যাত্রী যারা রয়েছেন তারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষা করছেন। কেউ কেউ বসে তাদের সময় অতিবাহিত করছেন, কেউ কেউ পরিবারের সাথে কথা বলে, কেউ কেউ বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছেন। এ সকল চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং যখন কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে যাত্রীদের মধ্যে যে একটি ভোগান্তি, চরম দুর্ভোগ এবং অনিশ্চয়তা সেটি সবসময় আমরা দেখতে পারি। বিশেষ করে যারা পরিবার এবং পরিজন বা বিশেষ করে নারী সদস্য এবং বাচ্চা এবং প্রবীণ ব্যক্তিদের নিয়ে আসে, তাদের নিয়ে দীর্ঘ সময় তারা প্ল্যাটফর্মে অবস্থান করার ফলে তাদের মধ্যে বিরক্তি এবং ভোগান্তি সেটি সবসময় দেখা যায়। আরেকটি বিষয় যদি আপনাদের বলি, যে যাত্রী যারা রয়েছেন যে ট্রেনটির সময় দেওয়া থাকে সঠিক সময় তার কিছুটা পূর্বেই এসে থাকেন, যারা পরিবার নিয়ে এসে থাকেন তারা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগেই এসে থাকেন, যাতে ঝামেলা বিহীন যাতে তারা ট্রেন যাত্রা করতে পারেন এবং তাদের আসন গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে, এবং পরবর্তীতে যদি সেই ট্রেনটির শিডিউল বিপর্যয় হয়ে থাকে সেক্ষেত্রে পূর্বের সময় এবং পরবর্তীতে শিডিউল বিপর্যয়ের সময় এই দুটি মিলিয়ে দীর্ঘ সময় তাদের এই প্ল্যাটফর্মেই অবস্থান করতে হয়, যার ফলে এই শিডিউল বিপর্যয়ের ফলে আরও বাড়তি 1-2 ঘন্টা বা 3 ঘন্টা অপেক্ষা করতে হয়, পূর্বের 1 ঘন্টা 4 ঘন্টা। এবং পাশাপাশি যখন সেই ট্রেনগুলো ছেড়ে যায় তার গন্তব্যে যেতেও সেই ট্রেনটি দেরি হবে।
এই সকল কারণে যাত্রীদের মধ্যে ভোগান্তি এবং দুর্ভোগ এগুলো সবসময় দেখা যায়। প্রতিদিনই আমরা দেখি কোনো না কোনো ট্রেনের বড় ধরনের শিডিউল বিপর্যয় হয়। যদি কোনোটি দেখি 4 ঘন্টা 5 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা, প্রায় এগুলো প্রতিনিয়তই আমরা দেখতে পারি এই সকল চিত্র। পাশাপাশি রেলওয়ে থেকেও যাত্রীর মান সেবা উন্নয়নের বিভিন্ন যে পদক্ষেপ সেটি আমরা দেখতে পেরেছি। বিশেষ করে ঈদের সময় আমরা দেখি যে বাড়তি জনবল এবং যে স্বাভাবিক পর্যায়ে আমরা দেখেছি যখন ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, সেক্ষেত্রে যাত্রীদের যাতে সুবিধার্থে বা যাত্রীদের সময় অতিবাহিত করার ক্ষেত্রে আমরা দেখি যে ফ্রি ওয়াইফাই সেবা সেটি কার্যকর করা হয়েছে। ঢাকার বিমানবন্দর, কমলাপুর এবং বেশ কয়েকটি যে রেল স্টেশন রয়েছে সেখানে আমরা দেখেছি যে ফ্রি ওয়াইফাই সেবা দিচ্ছে। যেমনটি বলছিলাম যে পাশাপাশি আমরা কয়েকটি ট্রেনেও দেখেছি যে স্টারলিংকের যে ওয়াইফাই সেবা রয়েছে সেটি স্থাপন করা হয়েছে, যাতে যাত্রাপথে বা ট্রেন ভ্রমণরত অবস্থাতেই যাতে যাত্রীরা ফ্রি ওয়াইফাই সেবা গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে দেখেছি রেলওয়ে কর্তৃপক্ষ থেকে স্টারলিংকের যে ইন্টারনেট সেবা রয়েছে সেটি স্থাপন করা হয়েছে। এবং যেমনটি বলছিলাম যে যাত্রী সেবার মান এ সকল কর্মকাণ্ড করা হয়েছে। পাশাপাশি যাতে যাত্রীদের সুবিধার্থে যে কোনো প্রয়োজনে এখানে করা হয়েছে আরএনবি চৌকি, পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র, যেখানে যাত্রীরা ম্যানুয়ালি যে কোনো প্রয়োজনে, যে কোনো তথ্যের প্রয়োজনে কারোর সাথে যারা এলইডি স্ক্রিনে বুঝতে সমস্যা হয় বা কোনো কিছুতে বিভ্রান্ত থাকে, তারা সরাসরি এই তথ্য কেন্দ্রে এসে তাদের তথ্যটি সংগ্রহ করতে পারে। পাশেই রয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ, যারা নিরাপত্তার যে দিকগুলো রয়েছে এবং বিভিন্ন যে অভিযোগ রয়েছে সেগুলো এখানে তারা নিয়ে থাকেন এবং নিরাপত্তা দিয়ে থাকে। পাশেই এবং লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেখানে যাত্রীদের কোনো কিছু যদি হারানো যায় সেক্ষেত্রে এখানে এসে তারা অভিযোগ করতে পারে। পাশাপাশি কোনো যাত্রীর যদি অন্য কোনো যাত্রীর কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রেও এখানে এসে জমা দিতে পারে। দর্শক, যদি একটু 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেখানে কেমন যাত্রী রয়েছে সেই চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা সব জায়গায় দেখছি যে কোনো বসার জায়গা রয়েছে সেখানে প্রতিটি বসার জায়গায় পরিপূর্ণ রয়েছে। যাত্রীদের যে অপেক্ষা সেটি দীর্ঘ হচ্ছে এবং যাত্রীর চাপ বাড়ছে। কেননা যদি এই প্রক্রিয়া চলমান থাকে, কোনো ট্রেন আসছে, সেই ট্রেনটিতে যাত্রী উঠে আবার তার গন্তব্যে চলে যাচ্ছে, সেক্ষেত্রে এই স্টেশনগুলোতে চাপ কম পড়ে, কেননা সেই গতিগুলো চলমান থাকে। কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয় হলে সেই ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী যারা রয়েছেন তারা এই যে স্টেশনের বিভিন্ন জায়গায় ঘুরপাক খেতে থাকে, বিভিন্ন বসার জায়গায় তারা অবস্থান করতে থাকে, যার ফলে দেখা যায় যে স্টেশনের উপর যে বাড়তি চাপ এবং যে উপচে পড়া ভিড় সেটি দেখা যায়। যেমনটি দেখছেন যে প্রতিটি স্থানীয় যাত্রীদের যে ভিড় এবং যাত্রীদের চাপ সেটি দৃশ্যমান। দর্শক, আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম এই কমলাপুর রেল স্টেশনের দীর্ঘ যে যাত্রীদের অপেক্ষা এবং অনিশ্চয়তা, ট্রেনের শিডিউল বিপর্যয়ের ফলে যে যাত্রীদের মধ্যে যে দুর্ভোগ, সেই সকল তথ্য এবং চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেমনটি আপনারা দেখছিলেন। দর্শক, রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।